এই পর্বে আমরা জেনে নেব কলকাতা থেকে বা রানাঘাট থেকে বা পশ্চিমবঙ্গের ভিন্ন শহর থেকে রাজস্থান যাওয়ার রাস্তার সম্পর্কে। রাস্তার সম্পর্কে মিন্স কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে, সেই রাস্তার কন্ডিশন কেমন আছে, অথবা রাস্তার মধ্যে কোথায় আপনারা কি রকম ভাবে খাওয়া দাওয়া পাবেন বা হোটেল বা পেট্রোল পাম্পের সুবিধা, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা দেখে নেব বা তথ্যগুলো পেয়ে যাব। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আর ক্যামেরার পেছনে সেই বরুণ। আজ আমরা শুরু করছি আবার নতুন অভিযান। এবার কিন্তু রাজস্থান, অর্থাৎ রাজাদের দেশ বা রাজপুতদের দেশে যাব। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:10, ভোর 3:10। ওই পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়েই বেরিয়ে যাচ্ছি রাজস্থানের উদ্দেশ্যে। ভোরবেলায় বেরিয়েছি রানাঘাট থেকে। ভোরবেলায় বেরিয়ে মধ্যেখানে একটা চা ব্রেক নিয়েছিলাম। চা ব্রেক নেওয়ার পরে এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় প্রায় 8:25। আমরা এসে পৌঁছেছি আসানসোল। এই আসানসোলে আমরা এখন এখানে এই যে রয়েছে মা লক্ষ্মী যাদব হোটেল, এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি করা যায়, কি মেনু আছে চলো দেখাচ্ছি তোমাদের। অলরেডি কিন্তু আমরা প্রায় 250 কিলোমিটার রান করে ফেলেছি। রুটি নিয়েছি, জাস্ট তাওয়া রুটি, মিক্স ভেজ আছে, আলু ভাজা আছে। যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। রুটিও ভালো ছিল, আলু ভাজার টেস্টও সুন্দর হয়েছিল, মিক্স ভেজও ভালো ছিল। টোটাল খরচ পড়েছে আমাদের এখানে 460 টাকা। এর সঙ্গে আমরা 4টে চাও নিয়েছিলাম। আর সব থেকে বড় কথা বলতে গেলে, হোটেলের যে ওনার আছেন তিনি জন্মসূত্রে দেওঘরের, কিন্তু কর্মসূত্রে পশ্চিমবঙ্গে এখানেই থাকেন। খুব মিশুকে, খুব ভালো, বেশ ভালো কথাবার্তা হলো। কথা সূত্রে জানা গেল তার 3টে হোটেল রয়েছে, রাস্তার এপারে একটা, রাস্তার ওপারে একটা, আর একটা ওয়াইন শপও আছে। যাদের ওয়াইন টোয়াইন খাওয়ার ইচ্ছা হবে তো কাকার এখানে এসে সেই শপের অ্যাড্রেস নিয়ে সেখানেও চলে যেতে পারো। চলো এবার শুরু করি আমাদের যাত্রা টুয়ার্ডস যোধপুর। রানাঘাট থেকে বা কলকাতা থেকে জয়পুর বা রাজস্থান যেতে গেলে 3টি রাস্তার আপনারা অপশন পাবেন। একটা হচ্ছে औरंगाबाद থেকে আজমগড়, ডুমরাও, বক্সর, লখনৌ, আগ্রা হয়ে জয়পুর, অথবা একটি কানপুর, বেনারস হয়েও যেতে পারেন। অপর আরেকটি রাস্তা আছে, সেটা আপনারা ঠিক করতে পারেন। মধ্য কথা, 3টে রাস্তার মধ্যে আপনাদের যে রাস্তাটি বেশি ভালো লাগবে সেই রাস্তায় পৌঁছাতে পারেন, সময়ের বেশি পার্থক্য হয় না। তবে আমরা औरंगाबाद থেকে আজমগড়, ডুমরাও, বক্সার, লখনৌ, আগ্রা হয়ে জয়পুরে গেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালপুর, না উড়িষ্যার নয়, এটা বিহারের গোপালপুর। লাঞ্চ করতে দাঁড়ালাম। হোটেলের নাম হোটেল হুকুম। এখানে লাঞ্চ করে আবার আমরা রওনা দেবো। দেখি লাঞ্চে কি মেনু আছে, কি খাওয়া যায়। হ্যাঁ, তবে একটা খুব ভালো লেগেছিল, পুরুলিয়া ট্রিপে একজন আমাদেরকে লিখেছিল যে বেড়াতে যাওয়া মানে খালি ঘুরতে যাওয়ার, খাওয়া আর কিছু না, আর ঘুমানো। আমাদের ক্ষেত্রে ঘোরা, খাওয়া, ঘুমানো সবই হয়। বেড়াতে গেলে সবাই সবকিছু করে। এখন 2:10, 1:50। 1:50-এ আমরা প্রায় 600 কিলোমিটার কভার করে ফেলেছি। আমাদের এখনো 1300 কিলোমিটার জার্নি করতে হবে। এই মুহূর্তে আমরা আছি ভারতবর্ষের সর্ববৃহৎ হাইওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আর এই এক্সপ্রেসওয়েতে বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু আপৎকালীন অবস্থায় ভারতীয় নৌসেনার বিমান অবতরণ করতে পারে। এই রাস্তাটি বিহারের বক্সার থেকে উত্তরপ্রদেশের লখনৌর আগে পর্যন্ত আসছে। মোট দূরত্ব 350 কিলোমিটারের কাছাকাছি। আর এখানে ছোট গাড়ির সর্বাধিক গতিবেগ বা আপনি যেটা মেনটেন করবেন সেটা 100-100-র বেশি গেলে কিন্তু অসুবিধা আছে, কারণ এখানে প্রতি জায়গায় স্পিডোমিটার বসানো আছে। এখন রাত 12টা, আমরা ডিনার করব। ডিনার করতে এসে গেছি উত্তরপ্রদেশের রাজধানী তথা নবাবদের শহর লখনৌতে। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করেছি পশ্চিমবঙ্গে, লাঞ্চ সেরেছি বিহারে, চার ইভিনিং স্ন্যাক্সও ছিল বিহারে, আর ডিনার করছি উত্তরপ্রদেশে। হ্যাঁ, অলরেডি যোধপুর রাজস্থান যেতে গিয়ে আমরা 3টে ডিফারেন্ট স্টেট কিন্তু পার করে চলে এসেছি। আর এখানে আমাদের যাত্রাপথের প্রায় 1100 কিলোমিটার কমপ্লিট হলো। এখনো বাকি আছে 800 থেকে 850 কিলোমিটার। উত্তরপ্রদেশের লখনৌতে কিন্তু এই মুহূর্তে প্রচুর ঠান্ডা রয়েছে, লিটারারি প্রায় কাঁপুনি লাগছে। ঝটপট চলো ভেতরে ঢুকি, খাওয়াটা সেরে আবার গাড়িতে। ডিনার শেষ করার পর আমরা চলে এসেছি অতি পরিচিত লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এই রাস্তা সম্পর্কে বলার কিছু নেই, খুবই ভালো রাস্তা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, শীতকালে ট্রাভেল করলে এখানে কিন্তু ঘন কুয়াশার চাদর পড়ে, যেটা কিন্তু বহু দুর্ঘটনার কারণ হয়। এখানেও পূর্বাঞ্চলের মতন সর্বোচ্চ গতিবেগ ছোট গাড়ির ক্ষেত্রে 100 কিলোমিটার থাকে। বেশি স্পিড নিলে আবার সেই ফাইনের চক্কর বা স্পিডোমিটার রয়েছে। গুড মর্নিং টু অল।
আজকে আমাদের রাজস্থান ভ্রমণের দ্বিতীয় দিন শুরু হচ্ছে। জয়পুর থেকে তোমাদের সবাইকে দ্বিতীয় দিনের মর্নিং। কালকে শুরু করে আজকে প্রায় 1686 কিলোমিটার ক্রস করে পৌঁছে গেছি জয়পুর। জয়পুর, দ্য ক্যাপিটাল সিটি অফ রাজস্থান, দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। এই জয়পুরে এখন বাজে সকাল 8:20। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। জয়পুর বলতে গেলে জয়পুর মেন সিটিটাকে আমরা ক্রস করে মানে ছাড়িয়ে কিছুটা এগিয়ে এসেছি মানে আজমেরের দিকে। যে রোডটা এই সামনে যে রোড আছে আমাদের, এই রোডটা ধরে আজমের হয়ে যোধপুরে যাচ্ছে, যোধপুরের দিকে। চলো খেয়ে নেই, আজকে ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্ট সেরে আবার পটাপট যাব যোধপুরে। এন্টায়ার রোড সম্পর্কে যদি বলা হয়, এখনো পর্যন্ত রোডের কন্ডিশন কিন্তু খুব ভালো ছিল। দুটো উপরিপাওনা হিসেবে ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। কিছু বলার নেই বস, রাস্তা খুব সুন্দর। ওই রাস্তা দুটো ছাড়াও রাজস্থানে যখন থেকে ঢুকেছি বা এন্টায়ার রোড খুবই ভালো, এখনো পর্যন্ত খুব সুন্দর স্মুথ গাড়ি চলছে। হ্যাঁ, তবে ডুমরো বা বক্সারের ওখানে সিঙ্গেল রোড হওয়ার জন্য একটু প্রবলেম ছিল, তাও সেটা নট মোর দ্যান 50 কিলোমিটারের বেশি ছিল না। আর রানাঘাট থেকে আমাদের জয়পুর পর্যন্ত মানে রাজস্থান বা যোধপুর পর্যন্ত আসতে টোটাল টোল পড়েছে 2600 টাকার মতন। তার মধ্যে পূর্বাঞ্চলে টোল কেটেছে 685 টাকা, আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে টোল কেটেছে 695 টাকা। এই দুটো টোলই একটু বেশি মনে হচ্ছে, বেশি হলেও গায়ে লাগবে না, কারণ আমরা দুটো রাস্তা মিলিয়ে 700 কিলোমিটার পথ প্রায় 7 ঘন্টাতেই কভার করে ফেলেছি। অতএব সেখানেই কিন্তু এই টাকার জ্বালা আর থাকছে না গায়ে, ওসুল করা হয়ে যায়। আমরা যোধপুরে খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর মাত্র 50 কিলোমিটারের মতন আছে যোধপুর। যাই হোক, দুপুর হয়ে গেছে। দুপুরে এখন ঘড়িতে বাজে 1:05। আমরা এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। অ্যাট লাস্ট 35 ঘন্টা শেষে যোধপুর এসে পৌঁছালাম। আর একটু সামনে গেলেই যোধপুরের বিখ্যাত মার্কেট কমপ্লেক্স আর ঘন্টাঘর। আমরা যে হোটেলটা বুক করেছি সেটা কিন্তু এই ঘন্টাঘর থেকে 5 মিনিট ওয়াকেবল ডিস্টেন্সে। আমাদের হাঁটতে হবে না, আমাদের গাড়ি হোটেল পর্যন্তই চলে যাবে। চলো যোধপুর বাজার আর ঘন্টাঘর হয়ে ঢুকে যাই আমাদের হোটেলে। 1919 কিলোমিটারের সুদীর্ঘ জার্নি কমপ্লিট করে 35 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম যোধপুরে আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল কৃষ্ণা প্রকাশ হেরিটেজ হাভেলিতে। আজকের এই পর্বে এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তবে কি করতে হবে তোমরা জানো, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো।